আজ নিয়ে যাব তোমাদেরকে একটা ট্রেন স্টেশনে, যেটা তোমরা অনেকেই দেখেছো। এবার বলবে নিউ ইয়র্কের সাবওয়ে স্টেশন দেখতেই পারি এই ফিল্মসে, ইনস্টাগ্রামে, এক্সেট্রা এক্সেট্রা। বাট ওয়েট, এটা নিউ ইয়র্ক নয়, এটা নিউ ইয়র্ক থেকে 40 মিনিট দূরে একটা সাবওয়ে স্টেশন, নিউ জার্সিতে। সাসপেন্সটা এখন সাসপেন্সই থাক না হলে। চলো ভিডিওটা শুরু করি। হাই, আমার নাম কোয়েল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা ঘুরে দেখব দুটো প্লেস, একটা আইকনিক ট্রেন স্টেশন অ্যান্ড আরেকটা হিডেন জেম জাস্ট আউটসাইড দ্য হাসল অ্যান্ড বাসল অফ নিউ ইয়র্ক। চলে এসেছে আমাদের ট্রেন। এখন ট্রেনে বসে পড়বো আর চলে যাব আমাদের প্রথম ডেস্টিনেশন, সেই মিস্টিরিয়াস ট্রেন স্টেশন। দেখাবো কি আছে সেই ট্রেন স্টেশনে যা তোমাদেরও নস্টালজিক করে দিতে পারে। আজ আসলে আমরা যাচ্ছি রাহুলের একটা ছোটবেলাকার বন্ধুর সাথে দেখা করতে, সেই চাড্ডি বাড্ডি ফ্রেন্ড। তার সাথেই মিট করতে যাব একটা রেস্টুরেন্টে, তাই ডাবল খুশি। ট্রেনে উঠে বসে পড়লাম আর জানলা দিয়ে সুন্দর সব ল্যান্ডস্কেপ, গ্রিনফিল্ড, নদী আর ছড়ানো বাড়িঘর দেখতে দেখতে চললাম। দেখতে দেখতে পৌঁছেও গেলাম আমাদের ফার্স্ট স্টপেজ হোবোকেন স্টেশনে। কি চিনতে পারছো এই স্টেশনটা? না তো, দেখতে একটা নর্মাল স্টেশনের মতোই, তাই তো? কিন্তু এই স্টেশনেই লুকিয়ে আছে আমাদের বলিউডের গল্প। এই সিনটা দেখে বলো তো কিছু মনে পড়লো কিনা? হ্যাঁ, শাহরুখ খানের কাল হো না হোর মুভির সেই ইমোশনাল ডায়েরি সিন, যেখানে উনি লেটার পড়তে পড়তে আমাদের অনেকেরই চোখে জল এনে দিয়েছিল। অনেক সব বিখ্যাত হলিউড মুভিজের শুটিংও এখানেই হয়েছে, যেমন ফানি গার্ল, দ্য স্টেশন এজেন্ট, ওয়ান্স আপন আ টাইম ইন আমেরিকা। সিলিংটাও খুবই সুন্দর, একটা ভিন্টেজ লুক দিচ্ছিল। 1907 সালে এই স্টেশনটি বানানো হয়, আর এই স্টেশনটা ডিজাইন করেছিলেন কেনিথ মর্জিসন বোজা আর্ট স্টাইলে। বোজা হচ্ছে একটা ফ্রেঞ্চ ফ্রেজ যার মিনিং ফাইন আর্টস। আমেরিকান রেনেসা টাইমে এই আর্ট স্টাইলটা খুব ফেমাস হয়। স্টাইলটার লিটারাল মিনিং হচ্ছে গ্র্যান্ডিয়ার, সিমেট্রি আর ইলাবোরেট অর্নামেন্টেশন। খুব সূক্ষ্মভাবে তৈরি হয় এই ট্রেন স্টেশন। বাট 1950-এ এই ট্রেন স্টেশনটি স্টর্মের কারণে কিছুটা ভেঙে যায়, তো আবার করে রিবিল্ড করে এরা। এখান থেকে খুব সুন্দর করে দেখা যায় নিউ ইয়র্কের স্কাইলাইনও। সেটা না হলে অন্য কোনো একদিন ঘুরে দেখাবো। আজকে চলো যাই বন্ধুর সাথে মিট করতে। যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, সেটা আমাদের খুব মোটিভেট করে। কামিং ব্যাক টু দ্য টপিক, আমরা আজকে যাচ্ছি জার্সি সিটি, নিউ জার্সিতেই একটা রেস্টুরেন্টে, যেখান থেকে আমরা সরাসরি দেখতে পাবো নিউ ইয়র্কের স্কাইলাইন। চলে এসেছি সেই জায়গায়। সত্যি বলতে মন করছে এখানেই দাঁড়িয়ে থাকি, এত সুন্দর দৃশ্য। নিউ ইয়র্ক হাসল অ্যান্ড বাসল থেকে এত দূরে, কিন্তু নিউ ইয়র্ক স্কাইলাইনের একদম কাছাকাছি।
এদিকে রাহুল কল করছে নিজের বন্ধুকে। হি ইজ অলসো ভেরি এক্সাইটেড টু মিট হিজ চাইল্ডহুড ফ্রেন্ড, যার সাথে প্রায় 15 বছর পর দেখা হচ্ছে। কত ক্রিকেট খেলেছে, কত আনন্দ করেছে তার সাথে। আমরা আজকে এই হোটেলটায় যাচ্ছি, হাডসন অ্যান্ড কো, জাস্ট নিয়ার দ্য ওয়াটার ফ্রন্ট। রাহুলের বন্ধু চলে এসছে, এবার চলো যাই ভেতরে। আমরা লাকিলি বাইরে সিট পেলাম, এবং কি আর বলবো, ওই রেস্টুরেন্টের ভিউটা ছিল একেবারেই মারাত্মক। খোলা আকাশের মধ্যে মাঝে মাঝে হেলিকপ্টার উড়ে যাচ্ছে, সামনে নিউ ইয়র্কের সিটি স্কাইলাইন, আর সাথে হাডসন রিভারের সেই শান্ত গতি। মনে হচ্ছিল কোনো সিনেমার সেটেই চলে এসেছি। পালতোলা নৌকা, তার সাথে এই গোধূলি বেলার গোল্ডেন লাইট, জাস্ট অপূর্ব লাগছে। এই হাডসন রিভারেই ক্রুজ সার্ভিসও চলে, যেটা পুরো নিউ ইয়র্ক সিটিটাকে ঘুরিয়ে দেখায়। আমাদের কোনো দিন যাওয়া হয়নি, গেলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। এখান থেকেই দেখা যায় বিখ্যাত সব স্কাই স্ক্রেপার্স। ওই যে যেমন সামনে দেখতে পাচ্ছ ট্রায়াঙ্গেল শেপের বিল্ডিংটা, ওটা হলো এজ, আর এদিকে চোখে পড়লো এম্পায়ার স্টেট বিল্ডিং। এই সবগুলো একটা ফ্রেমে দেখার আনন্দই আলাদা। এদিকে রাহুল আর অনুরাগে শুরু হয়ে গেছে সুখ দুঃখের আড্ডা। কোথায় ওরা ক্রিকেট খেলতো, সেই মাঠটা এখনো আছে কিনা, কোথায় ওরা মিষ্টির দোকানে মিষ্টি খেত, আর কোথায় চপ সিঙ্গারা খেত বাড়ি থেকে লুকিয়ে। এই সব স্মৃতির কথায় শুনতে শুনতে টাইম পেরিয়ে গেল। আমাদের অর্ডার করা ফুডও চলে এলো। আমরা অর্ডার করেছিলাম একটা শ্রিম্প তেরিয়াকি বাউ অ্যান্ড সুশি। খেতে ভালোই ছিল, তোমরাও যারা যাচ্ছ ট্রাই করতেই পারো এই ডিশগুলো। আস্তে আস্তে রাত হয়ে গেল, আর স্কাইলাইনটা জাস্ট আরও বিউটিফুল দেখতে লাগছিল। অনুরাগের সাথেও মিট হয়ে গেল আমার। সত্যি ইন্ডিয়াতে থাকা অবস্থায় কখনো দেখা হয়নি, কিন্তু এই দূর দেশে এসে বন্ধুত্ব যেন আরও ঘনিষ্ঠ হয়ে যায়। আমরা আড্ডা দিতে দিতে এতই হারিয়ে গেছিলাম যে সেরকম করে আর ভিডিও তুলে ওঠা হয়নি। এইভাবেই দূর দেশে আরেকটা দিন শেষ হলো একটা নতুন স্মৃতি নিয়ে। একজন নতুন বন্ধুও পেলাম আমি। আশা করি তোমরাও আমাদের সাথে এই জার্নিটা এনজয় করেছো। দেখা হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে, নতুন একটা গল্প নিয়ে। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম। চলো, টাটা।